একজন রান্নার মাসি হয়েও স্কুলের অঙ্ক ক্লাস নিচ্ছেন, যোগ বিয়োগ গুণ ভাগ সবই হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছেন ছাত্রছাত্রীদের। কিন্তু একজন মিড ডে মিলের রান্নার মাসি হয়ে কেন অঙ্কের ক্লাস নিচ্ছেন? তবে শুনুন আসল ঘটনা। মুর্শিদাবাদের ফারাক্কার নয়ন সুখ শ্রীমন্ত পাল প্রাথমিক বিদ্যালয়ে গত ১.৫ দশক ধরে মিড ডে মিলের রান্নার দায়িত্বে আছেন তিনি। নাম তার বিশাখা পাল, যাকে সবাই ভালোবেসে ডাকেন বিশাখা মাসি বলে। প্রতিদিনের মতো সেদিনও তিনি স্কুলে এসেছিলেন রান্নার কাজে, কিন্তু হঠাৎই স্কুলের চারপাশে ছড়িয়ে পড়ে এক অভাবনীয় দৃশ্য। চতুর্থ শ্রেণীর ক্লাসে শিক্ষক উপস্থিত থাকলেও পড়ুয়ারা বারবার ভুল করছিল অঙ্ক কষতে। সোজা অঙ্কেও গলদ হচ্ছিল একের পর এক। শিক্ষক বোঝাতে চেষ্টা করছিলেন, কিন্তু বাচ্চারা কিছুতেই ধরতে পারছিল না। দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন বিশাখা মাসি। ছোট ছোট মুখে হতাশা আর অক্ষমতা দেখে যেন তার নিজের মনটাও ছটফট করতে লাগলো। শেষমেশ আর নিজেকে আটকে রাখতে পারলো না। বিনয়ের সঙ্গে শিক্ষকের অনুমতি নিয়ে ঢুকে পড়লেন ক্লাসে। হাতে নিলেন চক, সামনে ব্ল্যাকবোর্ড, আর শুরু করলেন জাদুর মতো অঙ্ক শেখানো। একটি একটি করে প্রতিটি অঙ্ক এমন সহজ করে বোঝালেন যেন সংখ্যাগুলোর ভয়ই উবে গেল ছাত্রছাত্রীদের মন থেকে। জলের মতো করে শিখে নিল ছোটরা। অঙ্ক হয়ে উঠল আনন্দের খেলা। মুখে ফুটলো হাসি, ফিরে এলো আত্মবিশ্বাস। শিক্ষক এতটাই অভিভূত হয়ে যান যে মোবাইলে তুলে সেই দৃশ্য ক্যামেরায় বন্দী করে ফেলেন। পরে তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর বিশাখা মাসি অঙ্ক শেখানোর ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। ভিডিও দেখে বহু মানুষের মনেই প্রশ্ন জাগে, একজন রান্নার মাসি এত সুন্দরভাবে অঙ্ক শেখাতে পারলেন কিভাবে? জানা যায় বিশাখা মাসি ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন, কিন্তু পরিবারের আর্থিক দুরবস্থার কারণে তাকে মাঝপথেই পড়া ছাড়তে হয়। এরপর জীবনের প্রয়োজনে তিনি স্কুলে রান্নার কাজ শুরু করেন। কিন্তু শিক্ষার প্রতি ভালোবাসা আর অঙ্কের প্রতি আকর্ষণ কোনোটাই ম্লান হয়নি। কঠিন কঠিন অঙ্ক কষা ছাড়াও একটা পছন্দ আছে মাসির, তা হলো রবীন্দ্রনাথের গান আর কবিতা। প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রান্না করা আর অঙ্ক কষার মাঝে মধ্যে গুনগুনিয়ে ওঠেন মাসি। রান্না, অঙ্ক আর সুর, এই তিনটি জড়িয়ে আছে বিশাখা মাসির জীবনের সঙ্গে। তিনি প্রমাণ করে দিয়েছেন, শিক্ষা মানে শুধু পেশা নয়, শিক্ষা মানে জীবনের আলো। যে আলো মানুষ নিজের মধ্যে ছড়িয়ে নিতে পারে, আবার অন্যদের জীবনেও ছড়িয়ে দিতে পারে।